নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বাংলাদেশি একটি মাছের রেসিপি। আমার আজকের রেসিপি হাতে মাখা ঢাকাই মাছ। এটি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। রান্নাটা খুব কম উপকরণে চটজলদি হয়ে যায়। সাধারণ মাছের ঝোলের থেকে রান্নাটা একেবারে ভিন্ন ধরনের। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে নিয়েছি 7-8 পিসের মতো বড় সাইজের রুই মাছের টুকরো। চাইলে কাতলা, বোয়াল, ভেটকি বা অন্য কোনো তৈলাক্ত মাছ দিয়েও রান্নাটা করা যাবে। আর লাগছে 2 কুচনো পেঁয়াজ, 2-3 টেবিল স্পুন আদা রসুন বাটা, একটা বড় সাইজের কুচনো টমেটো, বেশ কিছুটা ধনেপাতা কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন সবার প্রথমে একটা প্যানে 1/4 কাপের মতো সর্ষের তেল ঢেলে নিচ্ছি। রান্নাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। এখন এতে ধুয়ে পরিষ্কার করা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু ভাজার প্রয়োজন নেই। মাছ না ভেজেই রান্নাটা করা হবে। যারা মাছ না ভেজে খেতে চান না তারা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এতে কোনো রকম আষ্টে গন্ধ করে না। এর স্বাদ এতটাই ভালো হয়, বারবার কিন্তু রান্নাটা এভাবেই করতে চাইবেন। সবগুলো মাছ সাজিয়ে নেওয়ার পর এখন দিচ্ছি 2 বড় সাইজের কুচনো পেঁয়াজ, বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের কুচনো টমেটো, এখানে 3 টেবিল স্পুনের মতো আদা রসুন আর অল্প কয়েকটা কাঁচা লঙ্কা বাটা দিলাম। একই সঙ্গে দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিচ্ছি স্বাদ মতো লবণ আর খুব সামান্য একটু চিনি। চিনিটা টেস্টে ব্যালেন্স করবে, তাই সামান্য চিনি অবশ্যই দিতে হবে। এখন এগুলো খুব ভালো করে মেখে নেব। রান্নাটা খুবই সহজ। মাছ ভাজা কিংবা মশলা কষানোর কোনো ঝামেলা নেই। তবে রান্নাটা এত সুস্বাদু আর কষা কষা হবে, কেউ খেলে বুঝতেই পারবে না যে মাছগুলো ভাজা হয়নি। মাছ না ভেজে দেওয়াতেই রান্নার স্বাদটা ভালো হয়। খুব ভালো করে এগুলো মিশিয়ে নেওয়ার পর এখন এটা কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন, তবে সরাসরি রান্না করা যাবে। এখন একটা গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখন গ্যাসটা অন করে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না গ্রেভিটা ফুটে উঠছে। এটা ফুটে উঠেছে। এখন খুব হালকা হাতে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। মাছ না ভেজে রান্না করাতে মাছগুলো কিন্তু খুব বেশি নরম হয়, তাই সবসময় খুব সাবধানেই উল্টে নিতে হবে। রান্নাটাতে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজ, টমেটো আর মাছ থেকে যে জলটা বেরোবে তাই দিয়েই রান্নাটা হয়ে যায়। সবগুলো মাছ উল্টে নেওয়া হলে এখন আবারও ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে রান্নাটা হতে দেব। 15-20 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এখন আবারও একটু হালকা হাতে গ্রেভিটা একটু নেড়ে চেড়ে মাছগুলো উল্টে নিচ্ছি। 15-20
আবারও ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতো লো ফ্লেমে রান্নাটা হতে দেব। পাঁচ 7 মিনিট পর রান্নাটা প্রায় হয়ে এসছে। স্প্যাচুলা বা খুন্তি দিয়ে পেঁয়াজ টমেটোর গ্রেভিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন সবশেষে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। আবারও একটু হালকা হাতে ধনেপাতাটা মাছের সঙ্গে মিশিয়ে নেব। মাছগুলো কিন্তু এখন খুবই নরম। প্রায় 22 থেকে 25 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্নাটা করা হয়েছে। এখন আর রান্না করার প্রয়োজন নেই। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেব, যাতে ধনেপাতা ফ্লেভারটা মাছের মধ্যে সুন্দরভাবে মিশে যায়। কিছুক্ষণ পর দারুণ স্বাদের বাংলাদেশি হাতে মাখা মাছ সার্ভ করার জন্য রেডি। দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হবে। এই হাতে মাখা বাংলাদেশি মাছ গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। অনেকের মনে হতে পারে মাছ না ভেজে রান্না করলে আষ্টে গন্ধ হয়, তবে তারাও কিন্তু মাছটা এইভাবেই না ভেজে রান্না করে দেখতে পারেন। আমার বিশ্বাস রান্নাটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।